নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 27শে মে বুধবার নির্দিষ্ট এই দিনটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে তা নিয়ে কিন্তু আজকের আমার আলোচনার প্রারম্ভে সূচনায় আমি একদম মেষ রাশি থেকে শুরু করছি, মেষ থেকে মীন পর্যন্ত। এখন এই যে বুধবার 27শে মে বুধবার, মেষ রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মিথুন রাশি থেকে, তুলা রাশি থেকে এবং মকর রাশি থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মেষ রাশির নির্দিষ্ট এই দিনটিতে শুভ সংখ্যা হচ্ছে 8 সংখ্যা, 13 সংখ্যা, 19 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা, 28 সংখ্যা। শুভ রং হচ্ছে নীল রং, সাদা রং, সবুজ রং এবং বেগুনি রং। শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং দক্ষিণ পূর্ব যে কোণ, সেই কোণটা। নির্দিষ্ট এই দিনটিতে আমি যদি কোনো প্ল্যানিং করি, মানে পরবর্তী দিনগুলিতে আমি কোথাও যাব না যাব এগুলো যদি প্ল্যানিং করি, নির্দিষ্ট এই দিনটিতে আমি যদি প্ল্যানিং করি, এই নির্দিষ্ট দিন সাপেক্ষে কিন্তু মঙ্গলবার এবং রবিবার কিন্তু শুভবার মানা হচ্ছে। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি শত্রুতার জায়গা, মেষ রাশির নির্দিষ্ট এই দিনটিতে শত্রুতার জায়গা, তাহলে কিন্তু পশ্চিম দিক থেকে যাদের নাম সি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে এবং টি অক্ষর দিয়ে, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মেষ রাশির জাতক জাতিকা যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত, বিবাহ নিয়ে আলোচনা করতে চাও, বা যারা দেখে শুনে বিবাহ করতে চাও, মানে পাত্রপাত্রী ফাইন্ড আউট করতে চাও, তাদেরকে বলবো যে উত্তর পশ্চিম কোণ থেকে বা পশ্চিম কোণ থেকে যদি বৃষ রাশি, তুলা রাশি এবং মকর রাশির জাতক জাতিকাকে ফাইন্ড আউট করো, তাহলে নির্দিষ্ট এই দিনটিতে কিন্তু কখনোই বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। যদি এই রাশি ভিন্ন অন্য কোনো রাশির জাতক জাতিকা হয় তাহলে কিন্তু আলোচনা করা যাবে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, দেখবে একটা অড সিচুয়েশন, একটা হীনমন্যতার ব্যাপার ফিল করছিলে, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, যাদেরকে তুমি সবচেয়ে কাছের মানুষ মনে করছো, যাদেরকে তুমি সবচেয়ে বিশ্বস্ত মানুষ মনে করছো, তারা কিন্তু গুপ্ত শত্রুতার কাজ করবে। তোমাকে নিয়ে কিন্তু মিথ্যে স্টোরি বানাতে পারে এবং তোমার যদি কখনো কোনো খারাপ হয়, সিচুয়েশন নেগেটিভ হয়, তাহলে কিন্তু তারা ভীষণ আনন্দ পাবে। পাড়া পড়শি থেকে এবং ফ্যামিলি ফ্রেন্ড থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মা হঠাৎ করে কিন্তু মায়ের সাথে আর্গুমেন্ট বা মায়ের সাথে মনোপার্থক্য, মতপার্থক্য সৃষ্টি হতে পারে, এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। অত্যন্ত ভালো দিন হচ্ছে যারা তোমরা বিজনেসম্যান, তাদের ক্ষেত্রে প্রচুর অপরচুনিটি আসবে। 50-50 হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে,
বিশেষ করে যারা তোমরা সার্ভিস করছো এবং বিশেষ করে যারা তোমরা বেসরকারি চাকরি করছো, তাদেরকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সঞ্চয়ের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করতে পারে, সঞ্চয় না হওয়ার প্রবৃত্তি একটা সৃষ্টি হতে পারে, সঞ্চয় না করার প্রবৃত্তি একটা কিন্তু সৃষ্টি হতে পারে। কিন্তু যদি ইনকামের জায়গাটা লক্ষ্য করা যায়, একদম আমি তো সার্বিক অর্থে আমি এখানে ক্যালকুলেশন বা প্রেডিকশন করছি, সুতরাং বিজনেসম্যানরা কিন্তু সার্ভিস হোল্ডারদের চাইতে বেশি ইনকাম করবে, স্টেবল ইনকাম করবে এবং ইনকামটা আরো ইনকামের দিকে কিন্তু ত্বরান্বিত হবে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। ফাটকার জায়গাটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নির্দিষ্ট এই দিনে একদম নেগেটিভ। যারা তোমরা বড় গাড়ি রিলেটেড বিজনেস করছো, কৃষি দ্রব্য রিলেটেড বিজনেস করছো, পার্টস রিলেটেড বিজনেস করছো, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস করছো, চামড়া রিলেটেড বিজনেস করছো, শেয়ার ট্রেডিং রিলেটেড বিজনেস করছো, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এই সমস্ত বিজনেসে কিন্তু অকস্মাৎ ফল ডাউন বা লোকসান হয়ে যেতে পারে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। চলে আসা যাক বৃষ রাশির জাতক জাতিকাদের নির্দিষ্ট এই দিনটি কেমন যাবে। যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের পজিটিভ ভাইব্রেশন লক্ষ্য করা যাচ্ছে না। শুভ সংখ্যা কিন্তু 3 সংখ্যা, 7 সংখ্যা, 13 সংখ্যা, 16 সংখ্যা, 26 সংখ্যা। শুভ রং যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে কমলা রং, বেগুনি রং, পিঙ্ক কালার, গোলাপি রং। শুভ দিক যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে উত্তর দিক, শুভ দিক। আর কোনো প্ল্যানিং যদি করো তাহলে শুভ বার যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু শনিবার সর্বপ্রথম, তারপর শুক্রবার, তারপর বুধবার। শত্রুতার জায়গা থেকে আমি যেটা লক্ষ্য করতে পারছি, দক্ষিণ পশ্চিম কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। যে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে এবং টি অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্কের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি এবং প্রেম করছি, বিয়ে নিয়ে আলোচনা করতে চাই, অবশ্যই করা যেতে পারে। শুধুমাত্র কিন্তু যদি কর্কট রাশির জাতক জাতিকা হয় তাহলে কিন্তু কখনোই প্রেম নিয়ে আলোচনা কখনোই কিন্তু করা যাবে না, কেমন? আর আরেকটা কথা মাথায় রাখতে হবে, দক্ষিণ দিক থেকে যদি পাত্র পাত্রী ফাইন্ড আউট করা হয় দেখে শুনে বিবাহের ক্ষেত্রে, তাহলেও কিন্তু বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা যাবে না। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, লড়াই ফেরার, আবার লড়াইতে ফিরলাম, আজকের দিনটা কিন্তু একদম একদম পারফেক্ট দিন। আজকের দিনটাতে কিন্তু মানুষ চেনার দিন, হাজবেন্ড বা ওয়াইফের সাপোর্টিভ জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাবে। শ্বশুর বাড়ি থেকে বিশেষ করে শাশুড়ি মা বা মহিলা কোনো কেউ কিন্তু গুপ্ত শত্রুতা করতে পারে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। সন্তান আজকের দিনে কিন্তু তোমার প্রিয় বন্ধু হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, ইলেকট্রনিক্স আইটেম, দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এমন কোনো মানে চাল ডাল তেল নুন যে কোনো কিছু, এইগুলোর বিজনেস দারুণ হবে। র মেটেরিয়াল পাইকারি বিজনেস টেরিফিক, কন্ট্রাকচুয়াল বিজনেসের জায়গাটা টেরিফিক, কমিউনিকেশন বিজনেসের জায়গাটা টেরিফিক, ইনভেস্টার যারা টেরিফিক, রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস টেরিফিক, ইমিটেশন গহনা রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক, প্রোমোটারি রিলেটেড বিজনেস, মাটি রিলেটেড বিজনেস, হ্যাঁ, জমি রিলেটেড বিজনেস, সেকেন্ড হ্যান্ড বিজনেস, অত্যন্ত মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রির রিলেটেড বিজনেস, ব্রোকারি বিজনেস টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি।
সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে অকস্মাৎ চাপ বৃদ্ধি পাবে। সেই চাপটাকে যদি তুমি কন্ট্রোল করে নিতে পারো এবং দায় দায়িত্ব যেটা বৃদ্ধি পাবে সেটাকে যদি সদর্থক ভাবে নিতে পারো, আজকের দিনটা পরবর্তী অন্তত 6 মাস 7 মাস 10 মাসের যে সিকিউর লাইফ, সেটা কিন্তু আজকের দিনে তোমার পারফরমেন্স, সেটা কিন্তু তোমার পারফরমেন্সই তুলে ধরবে। পারফরমেন্সের দ্বারাই পরবর্তী সময়টা কিন্তু তোমার সিকিউর এবং তোমার দায় দায়িত্ব বৃদ্ধি পাবে এবং অর্গানাইজেশন, বস, সংস্থা তোমাকে বিশ্বাস করতে শুরু করবে। কেমন, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কলিগস ভাগ্য কিন্তু আজকের দিনে একদম পজিটিভ নেই, তবে সাবঅর্ডিনেটের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ রয়েছে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সঞ্চয়ের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি। ইনকামের জায়গাটা কিন্তু টেরিফিক, কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। ভুল সিদ্ধান্ত গ্রহণ করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার কর্মক্ষেত্রে কোনোভাবেই যেন আজকের দিনে আমি ঋণকে ইমপ্লিমেন্ট না করি, সেটা আমি পার্সোনাল লোন নিই, সেটা আমি কোনো ব্যাংক থেকে লোন নিই, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু, যদিও এইটাকে আমি একদম মেনে নিই না, স্বীকার করি না, তবুও লক্ষ্য করা যাচ্ছে অর্থনৈতিক ফাটকার চাইতে মেন্টালি ফাটকার জায়গা, মানসিকভাবে ফাটকার জায়গাটা কিন্তু তোমাকে আজকে হঠাৎ করে তোমার মধ্যে বল বৃদ্ধি করবে, মানসিক স্ট্রেংথ বৃদ্ধি করবে এবং অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসতেও কিন্তু কাজে দেবে। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এইবার চলে আসা যাক মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে খুব সাবধান হওয়া প্রয়োজন মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি থেকে। শুভ সংখ্যা 1 সংখ্যা, 4 সংখ্যা, 9 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা। শুভ রং যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টকটকে লাল রং, আকাশি রং, বাদামি রং, অ্যাশ কালার এবং কমলা রং। শুভ দিক যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ বার, আজকের দিনে কোনো প্ল্যানিং করছো, তাহলে আজকের দিনকে নির্ভর করে যে বারটি তোমার অত্যন্ত শুভ আমি লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে বুধবার এবং শুক্রবার। শত্রুতার জায়গায় যেটা আমি লক্ষ্য করতে পারছি, দক্ষিণ দিক থেকে সি অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম গুপ্ত শত্রুতার দ্বারা, তারা কিন্তু তোমার ক্ষতি করতে পারে। প্রেমজ সম্পর্ক আজকের দিনে বেশ ভালো হলেও অবৈধ সম্পর্ক, ইলিগ্যাল অ্যাক্টিভিটিস সম্পর্কের মধ্যে যৌনতা অত্যন্ত বেশি পরিমাণে চলে আসা এবং স্বল্প সময়ের জন্য ভালো লাগা, ভালোবাসা সৃষ্টি হওয়া, এটা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং প্রেম করছি, বিবাহ নিয়ে আলোচনা করব, আজকের দিনটা সঠিক নয়। যারা দেখে শুনে বিবাহ করতে চাও, আমি তাদেরকে অবশ্যই বলবো, যারা তোমরা দেখে শুনে বিবাহ করতে চাও তাদেরকে বলবো দক্ষিণ দিকটা কিন্তু একদম পজিটিভ নয়। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাত্রপাত্রী ফাইন্ড আউট করার ক্ষেত্রে, এবং কর্কট রাশি, সিংহ রাশির জাতক জাতিকা যদি হয়, তাহলে আজকের দিনে কোনো মতেই কিন্তু পাত্র পাত্রীকে ফাইন্ড আউট করা যাবে না, বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করতে পারছি, ব্যক্তিগত জীবনটা কিন্তু না খুব একটা পজিটিভ নেই। বিশেষ করে আমি যাদের সাথে আছি তারা ইলিউশন, আবেগ, ইমোশনে জর্জরিত হয়ে যাবে এবং তাদের ভুল পদক্ষেপ গ্রহণ করার জায়গাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে কিন্তু
আমি যাদের সাথে আছি তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা, কমিউনিকেশনের ফলে খুব কাছের মানুষ, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, অঞ্চলের মানুষ শত্রুতার রূপ নেবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শত্রু দ্বারা কিন্তু আজকের দিনটায় আমি জর্জরিত হয়ে যেতে পারি। অনেকে কিন্তু মিষ্টি মুখও আসবে, অ্যাকচুয়ালি তারা কিন্তু শত্রু। বন্ধুর বেশে তারা আসবে ক্ষতি করার জন্য, ভুল কথা বলে ভুল সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা তোমাকে দিয়ে করাতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। স্ত্রীর মানসিকতা, মনোভাব, বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা বলা মানুষের সাথে খুব ভাইটাল, সাবধান হতে হবে। এবং ভাই বোন, দাদা দিদি যারা আছে তাদের দিক থেকেও কিন্তু আমি শত্রুতার জায়গা আজকের দিনে লক্ষ্য করতে পারছি। শ্বশুর বাড়ির মানুষজন থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বিজনেসের ক্ষেত্রে একদম টেরিফিক লক্ষ্য করতে পারছি। স্বল্প পুঁজি নিয়ে যারা বিজনেস করছো, খাদ্য রিলেটেড যারা বিজনেস করছো, কাঁচা খাদ্য রিলেটেড বিজনেস, বস্ত্র রিলেটেড বিজনেস, মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস, প্রমোটারি বিজনেস, রেস্টুরেন্টের বিজনেস, স্পা সেলুনের বিজনেস, পানীয় তরলের বিজনেস, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস, বড় গাড়ির বিজনেস, ছোট গাড়ির বিজনেস অত্যন্ত পজিটিভ। এবং দৈনন্দিন জীবনে লাগে এমন প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করছো, টেরিফিক আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। সার্ভিস, এই জায়গাটা যখন আমি দেখছি আজকের দিনে কিন্তু যারা তোমরা দেখা যাচ্ছে যে আমি চাকরির জন্য নিজেকে তৈরি করছি, চাকরি পাওয়ার জন্য আমি কোনো পরীক্ষা দিচ্ছি, অত্যন্ত পজিটিভ দিন আজকের দিনটা লক্ষ্য করা যাচ্ছে। আমি সার্ভিস করছি, অত্যন্ত ইম্পর্টেন্ট দিন আজকের দিনটা। কিন্তু তুমি ইরিটেট হয়ে যেতে পারো এবং তুমি কিন্তু মানে কি বলবো, তোমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু নেগেটিভ হয়ে যেতে পারে। ইরিটেশনের ফলে যে ল্যাঙ্গুয়েজ বেরিয়ে যাবে সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, তোমার কমিউনিকেশনের জায়গাটাই কিন্তু গলদ হতে পারে। হঠাৎ করে কিন্তু ভুল সিদ্ধান্ত গ্রহণ বা ভুল পদক্ষেপের জায়গাও সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারদের শারীরিক অবনতি হঠাৎ করে হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সঞ্চয়ের জায়গাটা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সো মোটামুটি হবে, একদম সঞ্চয়ের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে তা নয়। ইনকামের জায়গাটা যে সিচুয়েশন ছিল সেখান থেকে ওভারকাম করবে। ইনকাম যদি কখনো ডিক্রিজ করে তোমার ভুল সিদ্ধান্ত গ্রহণের জন্য, হ্যাঁ, তোমার কমিউনিকেশনের জায়গাটা নেগেটিভ হওয়ার জন্য, শত্রু বানিয়ে ফেলার জন্য আজকের দিনে কিন্তু ঋণ নেবে না, ঋণ দেবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 60-40 এই পার্সেন্টেজের মধ্যে দিয়ে কিন্তু ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তবে ফাটকাতে না যাওয়াই ভালো, তার কারণ সেলফ কনফিডেন্সের অভাব লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে আমার বোধ, বুদ্ধি, যুক্তি এবং আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু একত্রীকরণের জায়গায় আসছে না। সুতরাং মনে করছি ফাটকা থেকে সবাই তো লাভ করছে, আমি ওই ফাটকাটা করি, কিন্তু কর্মের জায়গায় আমি ওই ফাটকা সম্পর্কে কোনো আইডিয়াই নেই আমার, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে ফাটকা মানে দেখা যাচ্ছে লটারির টিকিট কাটলাম, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। লটারির টিকিট কাটলাম বা দেখা যাচ্ছে জুয়া সাট্টার জায়গাটায় গেলাম। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আমি ধন্যবাদ জানাই নতুন সরকারকে, তারা কিন্তু প্রথমে এসে যে সমস্ত পজিটিভ পদক্ষেপ নিচ্ছেন সেখানে কিন্তু এই যে ডেলি লটারি বা লটারির জায়গাটাকে তারা অ্যালুড করছেন। শিক্ষার মান, তারা শিক্ষার দিকে কিন্তু তারা মনোনিবেশ করছে, শিক্ষার মান যাতে উন্নত হয় সেই প্রচেষ্টা তারা করছেন। তাদের জন্য ধন্যবাদ জানাই, সত্যি সত্যি কৃতজ্ঞ। নিশ্চয়ই তারা আরো সুদৃঢ় পদক্ষেপ নেবেন শিক্ষার মান বাড়াবার জন্য, যা নিয়ে আমি বহুবার বলে এসেছি। সুতরাং যারা তোমরা আজকের দিনেও মানসিকভাবে লটারি কাটলে বোধহয় কোটি টাকা পেয়ে যাব মনে করছো, কখনো
সেই ভুলটা করতে যেও না। লটারি, ফাটকা এই জায়গাগুলোকে ড্যামেজ করছে এবং শিক্ষার মান বাড়াবার জন্য আমি পুনরায় কিন্তু নতুন সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি, মিথুন রাশি এবং মকর রাশি পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে না, নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে। সুতরাং এই রাশিগুলো থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা আমি লক্ষ্য করতে পারছি 9 সংখ্যা, 15 সংখ্যা, 22 সংখ্যা, 25 সংখ্যা, 28 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কমলা রং, সবুজ রং এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ দিক এবং উত্তর দিক। শুভ বার, আজকের দিনে কোনো প্ল্যানিং করব তাহলে শুভ বার কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিবার এবং রবিবার। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করতে পাচ্ছি পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। ডি অক্ষর দিয়ে যাদের নাম, আই অক্ষর দিয়ে যাদের নাম, জে অক্ষর দিয়ে যাদের নাম, আর অক্ষর দিয়ে যাদের নাম, পি অক্ষর দিয়ে যাদের নাম, ইউ অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমজ জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা আজকের দিনে করা যেতে পারে। কোন রকমের কোনো মানে এর সাথে করা যাবে না, ওর সাথে করা যাবে না, এরকম কোনো নিয়ম নেই। এবং বিবাহ নিয়ে কিন্তু দেখে শুনেও যদি আমি পাত্রপাত্রী ফাইন্ড আউট করি, সমস্ত রাশির জাতক জাতিকাকে ফাইন্ড আউট করা যাবে বা সব দিক শুভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে কিন্তু ইগো প্রবলেম যেন কখনো চলে না আসে। অ্যাডজাস্ট করার ক্ষমতাটাকে বাড়াতে হবে, কম্প্রোমাইজ মাঝে মাঝে করতে হবে, স্যাক্রিফাইস মাঝে মাঝে করতে হবে। আর যদি যেখানে ভালোবাসা আছে সেখানে ঠোকাঠুকিও আছে, কিন্তু সেটা বাড়তে কখনো দিও না। ফ্যামিলি ফ্রেন্ড বা এমন কাছের কোনো বন্ধু বান্ধব এমন কেউ রয়েছে, দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো বা ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হলো বা ভাই বোনের মধ্যে ঝগড়া হলো, দেখা গেল তারা এসে এমন ফুট কাটলো, দেখা গেল সেটা আস্তে 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 মানে এমন অবস্থা হলো দুজনের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল। তা যেন না হয়। তোমার পরিবারে তুমি যাদের সাথে রয়েছো তারা তোমারই মানুষ, ভালোবাসার মানুষ। সে তোমার স্ত্রী হোক, স্বামী হোক, ভাই হোক, বোন হোক, মা হোক, বাবা হোক, যেই হোক। সুতরাং কখনো কিন্তু এইটাকে লেন্দি করো না বা ধর ইগো প্রবলেম, ধর ও আগে সরি বলুক, কখনো করতে যেও না। মানুষ তোমার ভালো চায় না। তোমার সংসারে আগুন লাগলে মানুষ সবচেয়ে বেশি আনন্দ পাবে, এটা মানুষের ধর্ম। তাই অন্য কাউকে, ফ্যামিলি ফ্রেন্ড, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে প্রশ্রয় দিও না। তোমার নিজের দোষ না হলেও তোমারই তো আপন মানুষ, তাকে গিয়ে সরি, রাগ করিস না। বা স্ত্রী বা হাজবেন্ড হলে রাগ করো না গো, পরিষ্কার। কেমন? এটা অবশ্যই মাথায় রেখো। তবে আমি সন্তানের জায়গাটা আজকের দিনে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে, বিজনেস এক্সটেন্ড করার জন্য, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে টেরিফিক দিন আমি দেখতে পাচ্ছি। কিন্তু ঋণ বেশি মাত্রায় নিয়ে যেন এইগুলো আমি না করি। যেমন আমি খুব সাবধান হতে পারবো। কন্ট্রাকচুয়াল যে বিজনেস রয়েছে, অনলাইন যে বিজনেস রয়েছে এবং প্রোমোটারি যে বিজনেস রয়েছে, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস রয়েছে, বড় গাড়ি রিলেটেড বিজনেস রয়েছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেস করলে নথি কাগজপত্র যেন সঠিক থাকে। যেমন সার্ভিসের জায়গাটা টেরিফিক, সার্ভিসের জায়গাটা টেরিফিক। শুধু ওই যে বললাম ইগো প্রবলেম, অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা, আজকের দিনে চোখ নাক কান বুঝে কাজ করে যাও, একদম এর রেজাল্ট তুমি পাবেই পাবে। আজকের দিনটা টেরিফিক। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সঞ্চয়ের জায়গাটাও কিন্তু আমি টেরিফিক লক্ষ্য করতে পারছি। ইনকামের জায়গাটায় এক কথায় টেরিফিক, অস্বীকার করে লাভ নেই। সোর্স অফ ইনকাম অনেক বৃদ্ধি পেতে পারে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। হ্যাঁ, এবং লিগেল ফাটকার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মেন্টালি যে ফাটকার জায়গাটা তার চাইতেও কিন্তু ফিজিক্যালি বা ফিনান্সিয়ালি ফাটকা থেকে গেন
বা লাভ হওয়ার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার চলে আসা যাক সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, তুলা রাশি থেকে, হ্যাঁ, মকর রাশি থেকে, কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। শুভ সংখ্যা 1 সংখ্যা, 4 সংখ্যা, 9 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা। শুভ রং কিন্তু লাল রং, বেগুনি রং, বাদামি রং, সাদা রং এবং পিঙ্ক কালার এবং আকাশী রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দিক। আর আজকের দিনে কোনো প্ল্যানিং করতে চাও সামনের, তাহলে শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু বৃহস্পতিবার, রবিবার এবং সোমবার। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে দক্ষিণ দিক থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সি অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম এবং ইউ অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস। গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ জায়গাটা আজকের দিনে পজিটিভ নেই। প্রেমজ জায়গাটা আজকের দিনে পজিটিভ নেই। তোমাকে নিয়ে খেলা করছে না তো, তোমার মন, তোমার ফিলিংস, তোমার বিশ্বাসকে নিয়ে খেলা করছে না তো। প্রেমের জায়গাটা ভেরি ভেরি কনসাস এবং কনসাস এবং প্রেমজ বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা যাবে না। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের ডেফিনিট ভাবে যারা দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনা করতে চাও করতে পারো। মনে রেখো, উত্তর দিক এবং পশ্চিম দিক এবং পূর্ব দিক, উত্তর পশ্চিম কোণ এবং পূর্ব দিকটা কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে পারফেক্ট এই জায়গাটা। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ রাশি, তুলা রাশি এবং মকর রাশি যারা যদি পাত্রপাত্রী হয় তাহলে কিন্তু আজকের দিনে ফাইন্ড আউট করা যাবে না, তাদেরকে বাতিল করে দিও না। আজকের দিনে কিন্তু আলোচনা করা যাবে না বিবাহ নিয়ে। ব্যক্তিগত জীবনে যেটা লক্ষ্য করতে পারছি, ভুল হয়ে যাচ্ছে। ব্যক্তিগত জীবনে আমার কমিটমেন্টের জায়গাটা, ব্যক্তিগত জীবনে আমার দৃষ্টিভঙ্গির জায়গাটা, সবচেয়ে বড় কথা আমার পরিবারে যারা ভুল কাজ করছে তাদেরকে সাপোর্ট করছি, ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে শারীরিক অসুস্থতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, হঠাৎ করে সুগার, প্রেসার বা হঠাৎ করে আঘাতপ্রাপ্ত হওয়ার জায়গা, মানে কোথাও কেটে গেল, লেগে গেল, সেই আঘাতের কথা বলছি। এবং সন্তান সুখ বা সন্তান ভাগ্য আজকের দিনটা অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে এবং শত্রুতা বৃদ্ধি পাচ্ছে। আমি এমন ভাবে মানুষের সাথে কথা বলছি, বন্ধুরাও শত্রু হয়ে যাচ্ছে, এই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। স্বামীর শারীরিক অসুস্থতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের জায়গাটা পজিটিভ নেই এবং আমার মানে কি বলবো, দেখা যাচ্ছে দাদা রয়েছে, দিদি রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে, তাদের যে সন্তান, তাদের সন্তান দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স সৃষ্টি হওয়া, কুটবুদ্ধি বা কুবুদ্ধি ইমপ্লিমেন্ট হওয়া নিজের মধ্যে, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কখনো আর্গুমেন্টে যেও না, কথা বলো না বা এমন কোনো কথা বলো না যাতে শত্রুতা বৃদ্ধি পায়। কেননা অঞ্চলের মানুষ, পাড়ার মানুষ, আত্মীয়র মানুষ যারা তোমাকে ভালোবাসত, যারা তোমাকে আপন মনে করতো, তারাও কিন্তু শত্রু হয়ে যেতে পারে তোমার ব্যবহারের জন্য, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সন্তান ভাগ্যের জায়গাটা আজকের দিনে একদম পজিটিভ নেই। তবে বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে, এক কথায় টেরিফিক। সার্ভিসের ক্ষেত্রে কিন্তু বসের সাথে হঠাৎ করে কথা কাটাকাটি হতে পারে বা বসের চাইতে আমি অনেক বেশি জানি, এই মানসিকতাও লক্ষ্য করা যাচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিস, আমি যেটা ঠিক মনে করছি সেটা সবাইকে ঠিক মনে করতে হবে, আমি যেই কাজটা করছি সবাইকে সেই কাজটা করতে হবে, আমি ঠিক অন্যরা ভুল, এইখান থেকে সরে আসার প্রয়োজন আছে। যদি না সরে আসতে পারো তাহলে কিন্তু সার্ভিসের ক্ষেত্রে টার্গেট হয়ে যেতে পারো। আজকেই যে তোমার কর্ম মানে তোমাকে তাড়িয়ে দেওয়া হলো বা তোমাকে মানে কি বলবো, তোমাকে ছাঁটাই করে দেওয়া হলো তা নয়, কিন্তু টার্গেট হয়ে যাবার জায়গা সংস্থা, কর্তৃপক্ষ, বসের নজরে, সেটা কিন্তু আমি পরিষ্কার জানিয়ে দিলাম। সঞ্চয়ের জায়গাটা সেরকম ভাবে আমি লক্ষ্য করতে পারছি না, আবার খরচাও যে মারাত্মক করছো তাও না, অ্যাভারেজ সঞ্চয় হচ্ছে সেটা লক্ষ্য করতে পারছি না। ইনকাম মারাত্মক ফ্লাকচুয়েশনের জায়গা আমি লক্ষ্য করতে পারছি। যারা বিজনেসম্যান তারা অনেক বেশি সফল হবে ইনকাম করার দিক দিয়ে,
ফাটকার জায়গাটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে একদম নেই, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, বৃষ রাশি, মেষ রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ সংখ্যা কিন্তু 2 সংখ্যা, 6 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা, 22 সংখ্যা। শুভ রং কিন্তু সাদা রং, কেমন, এবং নীল রং এবং সবুজ রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা উত্তর পূর্ব কোণ। আর আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করতে চাও তাহলে শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু শনিবার এবং বুধবার। শত্রুতার জায়গা আমি যেটা লক্ষ্য করতে পারছি, দক্ষিণ দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর শত্রুতার জায়গা বা শত্রুতা নিয়ে আসতে চলেছে। পি অক্ষর দিয়ে যাদের নাম, এম অক্ষর দিয়ে যাদের নাম, সি অক্ষর দিয়ে যাদের নাম এবং এস অক্ষর দিয়ে যাদের নাম। প্রেমের জায়গাটা একদম নেগেটিভ হয়ে রয়েছে। প্রেমজ বিবাহ নিয়ে আলোচনাই করা যাবে না, এবং বিবাহ নিয়ে যে ফাইন্ড আউট করছি আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনাই করা যাবে না। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা, বাক সংযমের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা না অনেক সময়, এটা আমি যখন ছোট ছিলাম তখন আমাদের মধ্যেও হতো, কিন্তু এটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, কাউকে সামনে পেলাম, উদম খিস্তি খেউর উল্টো পাল্টা কথা বলে দিলাম, তারপর দেখা গেল সে আস্তে করে চলে গেল, কিছু বললো না, আরে বাবা কেমন দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি মারাত্মক একটা ঝড় উঠবে, মারাত্মক কোনো কিছু তোমার উপর বর্ষাবে। যারা শিক্ষিত মানুষ, মার্জিত মানুষ, দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ আর টু বি অ্যাচিভ। এখানে শুধু বিপ্লবের কথাটা বাদ দিয়ে যদি প্রতিবাদের কথাটাকে জুড়ে দেওয়া হয়, এত সুন্দর কথা হয় না। এটা লেনিন বলেছিলেন, টেরিফিক কথা। প্রতিবাদের ভাষাটাকেও শিখতে হয়, জানতে হয়, উপলব্ধি করতে হয়। কাউকে আমি মারাত্মক উল্টো পাল্টা কথা বললাম, কিস্তি কেউ মেরে দিলাম, সে আমাকে কোনো কিছু না বলে চলে গেল, মানে এই নয় আমি জিতে গেলাম। পরবর্তীকালে যখন স্রোতের ধাক্কা আসবে তখন কিন্তু আমি বাঁচাও বাঁচাও করেও বাঁচতে পারবো না। দেখবে শিক্ষিত মানুষ যারা, মার্জিত মানুষ যারা, তারা কিন্তু চিৎকার চেঁচামেচি, কথার পিঠে কথা, গাল খিস্তি খেউর কখনো মারে না। কিন্তু যারা তখন একটা চুটকিতে যখন চাল চালে, তখন দেখা যায় আমি ভেসে বেরিয়ে চলে গেলাম, তাই না? ব্রেনের খেলা। আজকের দিনটাতে অস্ত্রের দাপট হয়ে গেলেও মনে রাখবে, ব্রেন দিয়ে যারা খেলে তারাই কিন্তু জেতে। সুতরাং কন্যা রাশি কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি কি বলছি, কি করছি, যে কোনো ক্ষেত্রে আমি অবৈধ কোনো কাজ করছি, অবৈধ কোনো রিলেশনে যুক্ত হয়ে রয়েছি, দেখা গেল বাবা চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়া ধরা, কেউ তো ধরতে পারছে না, কখনো মনে করো না। যখন এর নেগেটিভ ইম্প্যাক্ট আসবে তখন তুমি পালিয়ে কুল কিনারা পাবে না। ভালোর জন্য বললাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। প্রেম নিয়ে আজকের দিনে কখনোই প্রেমের জায়গাটা পজিটিভ নয়। প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা করাটা উচিত নয়। দেখে শুনে বিবাহের জায়গাটা উচিত নয়। ব্যক্তিগত জীবনের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, কেননা ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা তোমার অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের বলছি, ঠিককে ভুল, ভুলকে ঠিক বলে মনে করো। আমি যেটা চাইছি সেটা যেভাবেই হোক হাসিল করার চেষ্টা করছো, কিন্তু সবকিছুর একটা প্রসেস রয়েছে, সবকিছুর একটা নিয়ম রয়েছে, নীতি রয়েছে, সেটা কখনো চিন্তা করছো না। এবং সবচেয়ে বড় কথা, আত্মসমালোচনা কখনো করছো না, স্ক্রুটিনি কখনো করছো না। সবসময় ও দোষী, আমি দোষী নয়, এই মনোভাব তোমার মধ্যে রয়েছে। যদিও সার্বিক মতে আমি আলোচনা করছি, মাতৃপ্রভাব একদম নেগেটিভ হয়ে রয়েছে। বাবার শরীর অকস্মাৎ খারাপ হতে পারে, বা তোমার জন্য দেখা যাচ্ছে যদি বাবা বৃদ্ধ বাবা যদি থাকেন, বা যদি এটা স্টুডেন্টদের ক্ষেত্রেও তোমার জন্য বাবা আঘাত পেতে পারে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের জায়গাটা বেশ ভালো, তবে টেরিফিক বা দারুণ আমি লক্ষ্য করতে পারছি না। খুব সাবধান থাকতে হবে। ইলেকট্রনিক্স, ধাতব রিলেটেড যারা বিজনেস করছো, কৃষি দ্রব্য রিলেটেড বিজনেস করছো, মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস করছো, গহনা রিলেটেড বিজনেস করছো, হোটেল রিলেটেড বিজনেস করছো, শেয়ার ট্রেডিং রিলেটেড বিজনেস করছো, হ্যাঁ, চামড়া রিলেটেড বিজনেস করছো, মিডিয়া রিলেটেড বিজনেস করছো, খুব সাবধান অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন।
সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, অ্যাভারেজ, খারাপও নয় ভালোও নয়, একদম দারুণ দিন গেল বা একদম নিকৃষ্ট দিন গেল তা নয়। তবে কলিগস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং অপোজিট সেক্সের কলিগস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বন্ধুরূপে তারা কিন্তু তোমার শত্রু হয়ে উঠতে পারে। কেমন? সঞ্চয়ের জায়গাটা আজকের দিনে স্টেবল, খুব যে পজিটিভ বা একদম ডিক্রিজ হয়ে যাবে তা না, সঞ্চয়ের জায়গাটা স্টেবল। ইনকামের জায়গাটা যেমন আগের দিনগুলো যেমন ছিল সেরকম ভাবেই চলবে, খুব যে একদম ফ্লারিশ করবে বা ডিক্রিজ করবে তা নয়। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেন্টালি ফাটকার প্রবণতা মারাত্মক, এবং সেখান থেকে কিন্তু এই প্রবণতাকে যদি প্রশ্রয় দিই তাহলে কেবল আজকের দিনটা কিন্তু কেবল বুধবার দেখে নয়, পরবর্তীকালে আমি এমন কিছু ভুল পদক্ষেপ গ্রহণ করতে পারি সারাটা জীবন কিন্তু আমাকে তার জন্য হাত কামড়াতে হবে। আজকের দিনে মিলিয়ে নিও। এবার চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। তুলা রাশির জাতক জাতিকাদের যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশি, কর্কট রাশি এবং মীন রাশির জাতক জাতিকা থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 2 সংখ্যা, 9 সংখ্যা, 15 সংখ্যা, 17 সংখ্যা, 20 সংখ্যা, 22 সংখ্যা, 25 সংখ্যা, 27 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাশ কালার, অ্যাশ কালার, আরেকটা হচ্ছে ডিপ কালো রং, যেমন হলুদ রং, কমলা রং, আকাশি কালার, বাদামি কালার, বেগুনি কালার শুভ রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ, পশ্চিম দিক, দক্ষিণ দিক। আর আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করতে চাও তাহলে শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু শুক্রবার, শনিবার এবং বুধবার। শত্রুতার জায়গায় যেটা খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে, উত্তর পূর্ব কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। আই অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে। প্রেমের জায়গাটা তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু টেরিফিক হয়ে রয়েছে। প্রেমজ বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করতে পারো, দেখে শুনে বিবাহ নিয়েও আজকের দিনে কিন্তু তুমি অবশ্যই আলোচনা করতে পারো। মনে রাখবে, পশ্চিম দিক থেকে, দক্ষিণ দিক থেকে, দক্ষিণ পশ্চিম কোণ থেকে, উত্তর দিক থেকে, পূর্ব দক্ষিণ কোণ থেকে, এই দিকগুলো থেকে কিন্তু যদি পাত্রপাত্রী ফাইন্ড আউট করো অত্যন্ত পজিটিভ। তবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কর্কট রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি হয় তাহলে নির্দিষ্ট আজকের দিনে কিন্তু কখনোই তুমি বিবাহ নিয়ে আলোচনা করবে না। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু টেরিফিক দিন আমি যেটা লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত যদি জীবন লক্ষ্য করা যায় তাহলে স্ত্রীর সাপোর্ট বা হাজবেন্ডের সাপোর্ট, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল, বিশ্বাসের জায়গাটা ডিক্রিজ হয়ে যাচ্ছিল, সেপারেশনের জায়গা চলে যাচ্ছিলাম, ভুল বোঝাবুঝির জায়গায় চলে যাচ্ছিলাম, আজকের দিনটা কিন্তু পুনরায় আবার কাছে আসার দিন, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষের আগমনের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুত্বের জায়গা আজকের দিনে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু অপোজিট সেক্সের বন্ধুত্বের জায়গা পজিটিভ। সেম সেক্সের বন্ধুরা কিন্তু কখনো তোমার ভালো চাইবে না। দূরের আত্মীয় থেকে কিন্তু সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পাড়া পড়শিতে এমন কোনো মানুষ আছে যারাও কিন্তু তোমার যে কোনো প্রবলেমে সাপোর্ট, মানে প্রবলেমে পাশে এসে দাঁড়াবে, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন বয়স্ক পিতামাতা বা পিতৃতুল্য মাতৃতুল্য কেউ যদি থাকে, অসুস্থ হয়ে যেতে পারে। যদি ঋণ থাকে তাহলে সেই ঋণটাকে আজ থেকেই কিন্তু আস্তে আস্তে কমাবার চেষ্টা করো। বিজনেসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিজনেসের ক্ষেত্রে বেশ ভালো, এক সোর্স অফ ইনকাম, একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ফাটকা রিলেটেড জায়গা থেকেও আর্নিং এর জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে অন্যের উপর নির্ভর করে যেন আমি কোনো ফাটকা রিলেটেড জায়গায় নিজেকে ইমপ্লিমেন্ট না করি, নিজের অর্থকে যেন আমি ইনভেস্ট না করি। সার্ভিসের জায়গাটা বেশ ভালো, কিন্তু আমি আমাদের সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা লক্ষ্য করতে পারছি না। আর আরেকটা জিনিস কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের
যারা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, এখন বলবে কুবুদ্ধি দিচ্ছি, কিন্তু শুনে রাখো, আমি মুখ বুঝে তেড়ে ফুড়ে একদম যখন থেকে ঢুকলাম অফিসে সেখান থেকে বেরোবার আগে পর্যন্ত কাজ করে যাচ্ছি। মনে রাখবে, চোখের দাবি মিটলে পরে তখন খোঁজে মন, তাই তোরে ভাই মনের আগে রূপে রাখিঞ্চন। এটা অন্য একটা মানে সেটাকে আমি এমনি বললাম, তার মানেটা হচ্ছে এটাই, মানে তার এইটার মানে ওইটা তা নয়, আমি বোঝাবার চেষ্টা করছি। সর্বপ্রথম না তুমি পরিশ্রম করছো, ঘামছো, ছুটছো, লাফাচ্ছ, এটা অর্গানাইজেশন, বস, সংস্থা যেন দেখতে পায়। আমি আবার বলছি, আগের কোডটা সম্পূর্ণ আলাদা ধরনের, হ্যাঁ, তার সাথে এইটাকে মিলিও না, কিন্তু অ্যাকচুয়ালি বলতে চাইছি যেটা, আমি সারাদিন পরিশ্রম করে যাচ্ছি, বস দেখতেই পাচ্ছে না, সংস্থা বুঝতেই পারছে না। একটা সময় আমিও ছিলাম এরকম, তেড়ে ফুড়ে পরিশ্রম করছি, কি দেখলো না দেখলো দেখলে আপনি, পরিশ্রম করতে হবে, কর্মতে ফাঁকি দিলে চলবে না। কিন্তু বসকে দেখিয়ে দেখিয়ে যারা ফলস আমি কাজ করলাম, তারা আলটিমেট রেজাল্টটা বা ক্রিমটা নিয়ে চলে গেল। তাই জন্য মনে রাখবে, যে কাজ তুমি করছো, প্রফেশনালিজমের এটাও কথা, আমি যখন কঠোর কঠিন পরিশ্রম করছি, আমি সেটাকে কিন্তু তুলে ধরবো এমন ভাবে যাতে বস বলে, আরে বাবা সুমন্ত বাবু তো সকাল থেকে কাজ করছে, প্রয়োজন হলে যতটা না কাজ করবো বডি ল্যাঙ্গুয়েজ আরো বেশি কাজ দেখাবো, সরি টু সে, খারাপ ভেবো না, এটা ভীষণ প্রয়োজন। এমন অনেক মানুষ রয়েছে যারা একদম পর্দার আড়ালে খেটেই যায়, না আছে তাদের ফেম, না আছে তাদের অর্থ, তাদের কোনো কিছু নেই, ক্রিমটা নিয়ে চলে যায় অন্য কেউ। তাহলে এই জায়গাটাও কিন্তু মাথায় রাখবে। আবার বলছি, আগের যে শ্লোকটা বললাম তার সাথে এর কোনো মিল নেই, মানে মূলত সর্বপ্রথম কিন্তু আমরা ভিজুয়াল যেটা লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে, সেটাকেই গ্রহণ করি, তারপর তো সে কাজ করছে। যখনই একটা মানুষ আমার সামনে সারা দিন ধরে কাজ করে যাচ্ছে, তখন অটোমেটিকলি বা অনেক তো পরিশ্রম করছে, তারপর কিন্তু জানতে চাইবো তার কাছ থেকে কি আউটপুট পেলাম। কিন্তু সর্বপ্রথম বা অনেক তো পরিশ্রম করে যাচ্ছে, সকলের চাইতে তাকেই কিন্তু চোখে লাগবে, তাই না? সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। সঞ্চয়ের জায়গাটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব একটা পজিটিভ নয়। ইনকামের জায়গাটা কিন্তু ইনক্রিজ করবে, মারাত্মক ইনক্রিজ করবে তাও নয়, তবে ফাটকার জায়গাটা কিন্তু টেরিফিক রয়েছে, অন্তত ফিনান্সিয়াল ফাটকার জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। লিগ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে, সেলফ কনফিডেন্সের মধ্যে দিয়ে যদি ফাটকার জায়গাটাকে ইউজ করতে পারো, ব্যবহার করতে পারো, তাহলে সেখান থেকে পজিটিভ ভাইব্রেশন ডেফিনিট ভাবে কিন্তু তুমি পাবেই পাবে, এটাও ডেফিনিট ভাবে বলা যায়। এবার আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলে যাই। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তুলা রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, মিথুন রাশি থেকে এবং মকর রাশি থেকে, কুম্ভ রাশি থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করতে পারছি, 11 সংখ্যা, 17 সংখ্যা, 20 সংখ্যা, 24 সংখ্যা, 27 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু লাল রং, সাদা রং, সবুজ রং, কমলা রং। শুভ দিক যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে পূর্ব দিক এবং উত্তর দিক। আর শুভ বার যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে মঙ্গলবার এবং রবিবার। কোনো প্ল্যানিং করলে মঙ্গলবার অথবা রবিবার তাকেই কিন্তু, সেই দিনেই কিন্তু সেই প্ল্যানটাকে তুমি ইমপ্লিমেন্ট করো, তাহলে পজিটিভ হবে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান হতে হবে পশ্চিম দিক থেকে। কেমন? পশ্চিম দিক থেকে বি অক্ষর দিয়ে যাদের নাম, এম অক্ষর দিয়ে যাদের নাম, আর অক্ষর দিয়ে যাদের নাম, টি অক্ষর দিয়ে যাদের নাম, খুব সাবধান কিন্তু হওয়া প্রয়োজন। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বৃষ রাশির জাতক জাতিকা থেকেও কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কুম্ভ রাশির জাতক জাতিকা থেকেও কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, মিথুন রাশির জাতক জাতিকা থেকেও কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেমের জায়গাটা আজকের দিনে কিন্তু বিশেষ করে প্রেম থেকে স্যাটিসফাই হওয়ার জায়গা, বিবাহ নিয়ে সেরকম ভাবে পজিটিভ জায়গায় তৈরি হচ্ছে না আজকের দিনে কিন্তু। মানে সুবহ সে লেকার শাম তক, শাম সে লেকার সুবহ তক মুঝে প্যার করো, সেই জায়গাটাই লক্ষ্য করা যাচ্ছে। কেমন? বিবাহ মানে তো দায়ী দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ওইগুলো নিয়ে কে এখন চিন্তা করবে, এই হচ্ছে ব্যাপার। সুতরাং প্রেমজ বিবাহ নিয়ে কিন্তু পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি না। দেখে শুনে বিবাহের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে ডেফিনিট ভাবে। মাথায় রাখার প্রয়োজন আছে,
পশ্চিম দিক দক্ষিণ দিক থেকে যেন ফাইন্ড আউট না করা হয়। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি, মীন রাশি এবং মিথুন রাশির জাতক জাতিকা হলে কিন্তু আজকের দিনে কিন্তু কথা বলা যাবে না, বিবাহটা নিয়ে কথা বলে এগোনো যাবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে সবচেয়ে নেগেটিভ জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, মাতৃপ্রভাব, মা স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যেতে পারে। দাদা দিদির জায়গায় কিন্তু আমার ব্যক্তিগত জীবনে তাদের হঠাৎ করে পার্সোনাল লাইফ হ্যাম্পার হয়ে যেতে পারে। আমার ব্যক্তিগত জীবনে আমার সাথে যারা থাকে তাদের নেগেটিভ ইনফ্লুয়েন্স আমার ব্যক্তিগত জীবনকে সুখ প্রদান করবে না, সুখ প্রদান করবে না, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে ব্যক্তিগত জীবনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, নিজেকে নিয়ে আমি বেশি ব্যস্ত থাকবো এবং সবচেয়ে বড় কথা পজিটিভ মাইন্ড কিন্তু আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। তবে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। অকস্মাৎ এমন কোনো কিছু ঘটবে, দেখা গেল আমি হঠাৎ করে নার্ভাস হয়ে গেলাম, অর সিচুয়েশন ক্রিয়েট হলো, অর সিচুয়েশন ফেস করতে হচ্ছে, এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। ব্যক্তিগত জীবনে কিন্তু আমি আমার যারা আত্মীয় স্বজন সেখান থেকে গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক লক্ষ্য করতে পারছি। আমি আশাই করতে পারছি না এত তারা শত্রুতা করবে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি ঋণ করি তাহলে সেই ঋণের পরিমাণ বৃদ্ধি হতে থাকবে আজকের দিনে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু উন্নতি হচ্ছে, কিন্তু যতটা পরিশ্রম করছি ততটা উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজকের দিনে কখনোই ফাটকাকে বিশ্বাস করবে না। তারা প্রচুর পরিশ্রম করছে কিন্তু সেখান থেকে সেই অনুপাতের রেজাল্ট আজকের দিনে পাবে না, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হওয়ার জায়গা, অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা হঠাৎ করে হ্রাস হয়ে যাওয়ার জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গা লক্ষ্য করা গেলেও কলিগস থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বসের সাথে হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি, এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সঞ্চয়ের জায়গাটা সেরকম লক্ষ্য করা যাচ্ছে না, বরঞ্চ ঋণ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইনকামের জায়গাটা স্যাটিসফ্যাকশন লেভেলটা কখনো স্পর্শ করবে না, ইনকাম তো করবেই। ফাটকার জায়গাটা কখনো সঠিক বা সুখ প্রদান করবে না। ফাটকার জায়গাটাকে আমি যেতেই পারি ফাটকার জায়গায়, কিন্তু সুখ প্রদান কিন্তু কখনোই করবে না, আমাকে সফলতা দান করবে না, তৃপ্ত করবে না আমাকে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এইবার আমি চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। তার আগে একটু পান করে নিই। এক নাগারে বলে যাচ্ছি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, বৃষ রাশি থেকে খুব সাবধান হওয়ার প্রয়োজন, কন্যা রাশি থেকে খুব সাবধান হওয়ার প্রয়োজন, তুলা রাশি থেকে খুব সাবধান হওয়ার প্রয়োজন, কুম্ভ রাশি থেকে খুব সাবধান হওয়ার প্রয়োজন। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে 9 সংখ্যা, 23 সংখ্যা, 27 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে সবুজ রং, কচি কলা পাতা রং, সাদা রং, বেগুনি রং এবং হালকা নীল রং, গাঢ় হলুদ রং। শুভ দিক যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে উত্তর দিক এবং পূর্ব দিক। আর ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যদি কোনো প্ল্যানিং করি তাহলে শুভ বারটা কিন্তু আমি বৃহস্পতিবার লক্ষ্য করতে পারছি। শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের প্রেমজর জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। প্রেমজ বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করাই যেতে পারে এবং দেখে শুনে বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করাই যেতে পারে, কিন্তু মাথায় রাখবে যে পশ্চিম দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম কোণ থেকে যেন কোনো পাত্রপাত্রী ফাইন্ড আউট না করা হয়। এবং বৃষ রাশি, মিথুন রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি ফাইন্ড আউট না করা হয় তাহলে আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে তুমি আলোচনা করতে পারো। ব্যক্তিগত জীবনটা কিন্তু টেরিফিক,
স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, ভাইয়ের জন্য ভাই, দাদার জন্য ভাই, ভাইয়ের জন্য দাদা, বোনের দিক দিয়েও তাই, সবকিছু ঠিক আছে। যদি কখনো আমার রক্তের সম্পর্কে কারোর সাথে আমার কোনো ব্যাপার নিয়ে মামলা মকদ্দমা চলছে যদি হয়, তাহলে আজকের দিনে কিন্তু, বা দেখা যাচ্ছে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের ঝামেলা চলছে, আজকের দিনে কিন্তু আঘাতপ্রাপ্ত হওয়ার জায়গা, মানে মেন্টালি আঘাত প্রাপ্ত হওয়ার জায়গা, শক্ত হয়ে যাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান অবশ্যই হওয়া প্রয়োজন। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি লক্ষ্য করতে পারছি, ব্যক্তিগত জীবনে যদি আমার কোনো সিচুয়েশন আসে, আমি যাদের সাথে পরিবারে রয়েছি তারা কিন্তু কাঁধে কাঁধ লাগিয়ে সেই সিচুয়েশন থেকে বেরোতে আমাকে সাহায্য করবে। তবে আমি যেটা লক্ষ্য করতে পারছি, বন্ধুর জায়গা থেকে অত্যন্ত নেগেটিভ, নেশা করার জায়গা থেকে অত্যন্ত নেগেটিভ, দূরের আত্মীয় থেকে অত্যন্ত নেগেটিভ, শ্বশুর বাড়ির জায়গা থেকে অত্যন্ত নেগেটিভ, পাড়াপড়শির জায়গাটা অতটা একটা নেগেটিভ নয়। কেমন হঠাৎ করে গৃহে কিন্তু অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে গৃহে যদি কারোর দেখা যায় অপারেশন হচ্ছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন, ভেরি ভেরি কসাস এবং কনসাস। অবৈধ প্রেমে যদি আমি জড়িত থাকি তাহলে আজকের দিনে আমি ফেঁসে যাবই, মিলিয়ে নিও। বিজনেসের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে টেরিফিক, বিজনেসের জায়গা, সার্ভিসের জায়গা টেরিফিক হয়ে রয়েছে। ইনকামের জায়গাটা, সোর্স অফ ইনকাম একাধিক লক্ষ্য করা যাচ্ছে, স্যাটিসফ্যাকশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সঞ্চয়ের জায়গাটাই ফ্লাকচুয়েশন আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। ধনুরাশির জাতক জাতিকাদের মারাত্মকভাবে ফাটকার অপরচুনিটি আসবে। যদি আমাকে প্রশ্ন করা হয় সেই অপরচুনিটিগুলিকে আমি ক্যাচকটকট করব, কখনো না। তার কারণ বৃহস্পতির পজিটিভ প্রভাব জ্ঞান প্রজ্ঞাকে বোঝায়। সফলতার জন্য আমার যে জ্ঞান, ভেতরের যে নলেজ, সেটা ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস ইমপ্লিমেন্ট করা, এক্সপেরিয়েন্সের জায়গা। যদি কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় সেখান থেকে শেখো, স্ক্রুটিনি করো, আত্মসমালোচনা করো, কেন হঠাৎ করে আমি হোঁচট খাচ্ছি। কিন্তু ওই যে মানে চটজলদি সফল কখনো যেন আমরা না হতে চাই, ফাটকাতে সফলতা কখনো যেন না হতে চাই। আমি আবার বলছি, এই যে লটারি, এই যে জুয়া, সাট্টা, বিশেষ করে লটারি, আমি পূর্বেও একটি রাশি নিয়ে আলোচনা করতে গিয়ে বললাম যে বর্তমান সরকার কিন্তু এই যে ফাটকা লটারি নিয়ে কালো টাকাকে সাদা করার প্রবণতাকে প্রথমেই হিট করছে, তার জন্য স্বাগত। এবং সেই নেগেটিভিটি গুলোকে অফ করে শিক্ষার দিকে তারা যে জোর দিচ্ছে, শিক্ষার জায়গাটাকে তার মান উন্নত করার জন্য, তার জন্য সাধুবাদ জানাই। মনে রাখবে, এই যে লটারি ফটারি এইগুলো কিন্তু কালো টাকাকে সাদা করার জন্য, এবং তুমি আমি কিন্তু এগুলো কখনো পাবো না। যেটা আমরা অতীতে দেখে এসেছি যে এটা কিন্তু অন্য মানুষের জন্য। আমি কাউকে নিয়ে সমালোচনা আলোচনা কোনো কিছুই করতে চাই না, কেননা আমি কিন্তু বোধহয় লাস্ট অন্তত 7 বছর ধরে বলে আসছি, লটারি মানে একদল মানুষের যাদের হাতে পাওয়ার রয়েছে, কালো টাকাকে তারা সাদা করার জন্য ইমপ্লিমেন্ট করে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বর্তমান সরকার কিন্তু এই যে নেগেটিভ পন্থা ইনফ্লুয়েন্সটা তারা সম্পূর্ণ কিন্তু বিরোধিতা করেছে এবং শিক্ষার মান বৃদ্ধি করছে। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেটাকে তারা মানছে। তাই জন্য সফলতার জন্য তুমি যোগ্য হও, এই সমস্ত জায়গায় তুমি হিট করো না। তাই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই। আমিও তোমাদেরকে কিন্তু বলছি, শুধু ধনুরাশি বলে নয়, যে কোনো ক্ষেত্রে লটারি থেকে কোটি টাকা পাবো তবে আমার ঋণ রয়েছে, তাহলে তোমার ঋণ অতটা হলো কি করে? তার জন্য তো তুমি দায়ী। কোনো কিছু আপনা আপনি পরিবর্তন হয়ে যায় না। মৃত্যু দুর্বাক্তা স্থিয়ত্তিং ত্রায়ত্রত্তা প্রাপ্য প্রতিক্তা নৈরত্তং নৃতি নত্তা নৃয়ত্তে ওরাত্তা ইজ্জাইয়া ততকর্তা আনন্দ নৃসত্তা ব্যতিরিতেয়াত্তা। কর্মের মধ্যে দিয়েই সব পরিবর্তন আসে। সুতরাং ফাটকার জায়গাটাই ধনুরাশির একদম যাওয়া উচিত নয়। এইবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, মেষ রাশি থেকে, বৃশ্চিক রাশি থেকে, মীন রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস,
শুভ সংখ্যা কিন্তু 2 সংখ্যা, 10 সংখ্যা, 16 সংখ্যা, 22 সংখ্যা, 25 সংখ্যা, 27 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে একদম ডিপ কালো রং, হ্যাঁ, হলুদ রং, সবুজ রং এবং ফেট মানে একদম মানে ওই কি বলবো ডিমের কুসুমের মতন লাল রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে শনিবার। শত্রুতার জায়গায় আমি যেটা লক্ষ্য করতে পারছি পূর্ব দিক থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আই অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এবং আমি যেটা দেখতে পাচ্ছি কর্কট রাশি থেকে কুম্ভ এবং কর্কট রাশি থেকে এবং মীন রাশি থেকে কিন্তু শত্রুতার জায়গা, গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে। কর্কট রাশি থেকে এবং মীন রাশি থেকে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি বন্ধুত্বের জায়গা কিন্তু কুম্ভ রাশি থেকে কেমন ভেরি ভেরি কনসাস এবং কনসাস। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে ইললিগেল অ্যাক্টিভিটিস, সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, অবৈধ সম্পর্ক সেই জায়গাটা অতিমাত্রায় বৃদ্ধি পাচ্ছে। সুতরাং প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। আর বিবাহ নিয়ে আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা মকর রাশির ক্ষেত্রে একদম পজিটিভ নয়। ব্যক্তিগত জীবনের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনের সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা গেলেও হঠাৎ করে কিন্তু বিশ্বাস ভঙ্গের জায়গা। এবার কেউ কাউকে হঠাৎ করে মানে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ভাই ভাইকে বা যে কোনো ভাবে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, হঠাৎ করে কাউকে আঘাত দিয়ে ফেলা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের জায়গাটা নিকৃষ্ট হয়ে যাচ্ছে, সন্তান এমন কিছু করলো পারিবারিক মর্যাদাহানি হয়ে গেল, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। অর্থ জলের বেগে বেরিয়ে যেতে পারে অসুস্থতার জন্য, সেখান থেকেও সাবধান হতে হবে। ব্যক্তিগত জীবনে দেখবে যতক্ষণ ঘরে আছি কুচিন্তা হচ্ছে, একটা চিন্তাকে পাকাতে 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 একদম জাল বুনে ফেললাম, এরকম ধরনের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। কাজে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কেমন খুব সাবধান হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জীবনে কিন্তু বন্ধুত্বের জায়গা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না, আত্মীয়তার জায়গা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না, হ্যাঁ, শ্বশুর বাড়ির জায়গা আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। খুব সাবধান। খুব ফ্যামিলি ফ্রেন্ড থেকে কিন্তু মারাত্মক মানে গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। বিজনেসের ক্ষেত্রটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো। পার্টস রিলেটেড বিজনেস, ধাতব পদার্থ রিলেটেড বিজনেস, দৈনন্দিন জীবনে লাগে এমন কোন প্রোডাক্ট রিলেটেড বিজনেস, পাইকারি রিলেটেড বিজনেস, অনলাইন রিলেটেড বিজনেস, সাপ্লায়ার রিলেটেড বিজনেস, ব্রোকারি রিলেটেড বিজনেস, পানীয় তরল রিলেটেড বিজনেস, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস, ইনভেস্টর রিলেটেড বিজনেস, ক্রিয়েটিভ ফিল্ড রিলেটেড বিজনেস, হ্যাঁ, লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস কিন্তু টেরিফিক আজকের দিন, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। সার্ভিসের জায়গায় কিন্তু সাবঅর্ডিনেট সাপোর্ট না পাওয়ার জায়গা বা সাবঅর্ডিনেটদের সাথে বা কলিগসদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং কর্মক্ষেত্রে কিন্তু অপোজিট সেক্সের দ্বারা কিন্তু ইলিউশন আবেগ ইমোশন এবং অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। বসের সাথে হঠাৎ করে কিন্তু আর্গুমেন্ট হয়ে যেতে পারে বা এমনও হয়ে যেতে পারে, দেখা গেল আমার কোনো বান্ধবীর সাথে বা বন্ধুর সাথে, আমি যদি মেয়ে হই তাহলে বন্ধুর সাথে মানে আমার কলিগস বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে আমি বসকে নিয়ে এমন কিছু বললাম সেই গিয়ে লাগিয়ে দিল। তাই জন্য ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তেমন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সঞ্চয়ের জায়গাটা আজকের দিনে খুব একটা পজিটিভ নেই, তবে একদম সঞ্চয়হীন হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে না। ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বিলিফ সিস্টেম এবং ম্যান আইডেন্টিফিকেশন সঠিক মতন কাজ করবে না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইনকামের জায়গাটা, সোর্স অফ ইনকামের জায়গাটা অ্যাভারেজ, দারুণ আমি বলতে পারছি না। ফাটকার জায়গাটা আছে, তবে ফাটকার জায়গায় না যাওয়াই ভালো। মেন্টালি ফাটকার জায়গাটা কিন্তু মারাত্মক ড্যামেজ করে দেবে। এমনিতে ফাটকার জায়গাটা একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা নিয়ে আসবে, এটা ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায়। এবার চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি মীন রাশি, মেষ রাশি, সিংহ রাশি থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। শুভ সংখ্যা 3 সংখ্যা, 6 সংখ্যা, 9 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা, 23 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে নীল রং, সবুজ রং, কমলা রং, আকাশি রং, মেঠো কালার এবং অ্যাশ কালার।
শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। আর আমি যদি কোনো প্ল্যানিং করি কোন দিন সেই কাজটা করা যাবে, তাহলে সেটা কিন্তু বুধবার এবং শনিবার। আমি যেটা লক্ষ্য করতে পারছি, শত্রুতার জায়গা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দিক থেকে। হ্যাঁ, আই অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম এবং আর অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। যেমন শত্রুতার জায়গা আমি যেটা লক্ষ্য করতে পারছি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা পজিটিভ নেই। প্রেম করছি, বিবাহ নিয়ে আলোচনা করতে চাই, আজকের দিনে করা যাবে না। দেখে শুনে পাত্রপাত্রী ফাইন্ড আউট করার ক্ষেত্রেও বিবাহের জায়গাটা আজকের দিনে না করাই ভালো, আজকের দিনটা ছেড়ে দেওয়াই ভালো। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা হ্রাস হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং অন্যের কথা শুনে আমি কিন্তু আমার কাছের মানুষকে হঠাৎ করে চেজ করলাম, আঘাত দিয়ে ফেললাম, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মেন্টালি টর্চার হওয়ার জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস। শাশুড়ি মা বৌমার সাথে কিন্তু একটা ঠান্ডা লড়াইয়ের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের জন্য কিন্তু আমি একদম লক্ষ্যভ্রষ্ট হয়ে যাব, কি করে সন্তানকে গ্রিপে আনা যায় সেই জায়গাটা পজিটিভ হবে না। সন্তানের ভুল ইমপ্লিমেন্টেশনের জন্য কিন্তু পারিবারিক মর্যাদাহানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুত্বের জায়গাটা একদম পজিটিভ নেই এবং ফ্যামিলি ফ্রেন্ড থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। আমার ঘরের মধ্যে কখনো যেন কোনো রকমের মানে নেশার গেট টুগেদার হচ্ছে কখনো যেন না হয়। নেশা বর্জন করা ভীষণ প্রয়োজন। রোগ ঋণ বৃদ্ধি পাওয়ার জায়গা কিন্তু আজকের দিনে সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শত্রু দ্বারা আমি বিপর্যস্ত হতে পারি সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, কুম্ভ রাশির আজকের দিনে কিন্তু বিজনেস শো প্রচুর বিজনেস হয়তো হলো কিন্তু লাভ্যাংশ সেরকম ভাবে থাকবে না, বরং সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে প্রচুর অপরচুনিটি আসবে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমার কোলিগস বা সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বসের সাথে সুসম্পর্ক আজকের দিনে থাকবে না। আজকের দিনে তোমাকে কর্ম করতে হবে, চাপ বৃদ্ধি হতে পারে, ইরিটেট হলে কিন্তু চলবে না। কেমন, তোমার যতটুকু কাজ তার চাইতে অনেক বেশি তোমাকে কাজ করতে হতে পারে, রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাওয়ার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। সঞ্চয় আজকের দিনে হবে না, ইনকাম যেমন চলছিল সেরকম চলবে বা ফ্লাকচুয়েশন একটু ওঠানামা করবে, কিন্তু একটা দারুণ ইনকাম হবে তা নয়। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর ফাটকার অপরচুনিটি আসবে, যেহেতু সেলফ কনফিডেন্সের অভাব এবং যেহেতু ম্যান আইডেন্টিফিকেশনের অভাব আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। ফাটকার জায়গায় না যাওয়াই কিন্তু ভালো। চলে আসি মীন রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে আলোচনায়। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, বৃষ রাশি কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস আজকের দিনে। শুভ সংখ্যা কিন্তু 1 সংখ্যা, 19 সংখ্যা, 26 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সবুজ রং, লাল রং, গেরুয়া রং এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তর দিক এবং পূর্ব দিক। আর মীন রাশির জাতক জাতিকা যদি আমি কোনো মানে আমার প্ল্যানিং করছি কোনো কিছু, তাহলে রবিবার, বৃহস্পতিবার এবং সোমবারটা কিন্তু অত্যন্ত শুভ। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বৃষ রাশির জাতক জাতিকা, হ্যাঁ, খুব কসাস এবং কনসাস হওয়ার প্রয়োজন আছে। কন্যা রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। গুপ্ত শত্রুতার দ্বারা তারা তোমার ক্ষতি করতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি একদম মাখো মাখো দারুণ, কিন্তু প্রেম নিয়ে পরবর্তীকালে বিবাহ নিয়ে আলোচনা আজকের দিনটা ছেড়ে দাও। দেখে শুনে বিবাহের ক্ষেত্রে কিন্তু আমি বলবো পশ্চিম দিকটা এবং দক্ষিণ পশ্চিম কোণ এবং দক্ষিণ দিকটায় যদি আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে জাতক জাতিকার নাম হয় বা বৃষ রাশি বা কুম্ভ রাশির জাতক জাতিকা হয়, তাহলে আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো।
বেশ ভালো। হ্যাঁ, আমরা প্রত্যেকেই যে সবল তা নয়, কিন্তু যখন এই আমরা পরিবারে যারা আছি একত্রিত হয়ে যাচ্ছি, মুষ্টিবদ্ধ হাত পাওয়ারফুল হয়ে যাচ্ছে একে অপরের জন্য, সেটা লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু রোমান্স ততটা না থাকলেও বিলিভ সিস্টেম এবং সম্মানের জায়গাটা অত্যন্ত পজিটিভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বন্ধুত্বের জায়গাটাও কিন্তু পজিটিভ, আত্মীয়তার জায়গাও কিন্তু পজিটিভ, শ্বশুরবাড়ির জায়গাটাও কিন্তু পজিটিভ, বাড়ির গুরুজনদের আশীর্বাদ আজকের দিনে কিন্তু ডেফিনিট ভাবে পাবে। বিজনেসের জায়গাটাই কিন্তু আজকের দিনে নতুন কোনো বিজনেস কখনো কিন্তু করো না, আজকের দিনে কখনো আমার এক্সটেন্ড করার চেষ্টা করো না, বিজনেস নতুন প্রোডাক্ট লঞ্চ করার চেষ্টা করো না আজকের দিনে। হ্যাঁ, অর্থ ইনভেস্ট করো না, ধার করার আজকের দিনে একদম উচিত নয়। কেমন সার্ভিসের ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা, ইগো প্রবলেমের জায়গাটা রয়েছে। এমনিতে অত্যন্ত ভালো, সব সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেটা আমার বস থেকে শুরু করে, সাবঅর্ডিনেট থেকে শুরু করে, কলিগস থেকে শুরু করে, কিন্তু আমার মতন করে সবকিছু হতে হবে, এই মানসিকতাটা তোমার মধ্যে মারাত্মকভাবে রয়েছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। সার্ভিস, যদি তুমি বেসরকারি সার্ভিস করো, রাজ্যের বাইরে কাজ করো, দেশের বাইরে কাজ করো, কর্পোরেট দুনিয়াতে কাজ করো, আইটি সেক্টরে কাজ করো, টেরিফিক আজকের দিনে, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। একটা কথা বলা হয়নি, কৃষি দ্রব্য রিলেটেড যারা বিজনেস করছো খুব সাবধান আজকের দিনে। কেমন, এবং যারা তোমরা মালবাহী গাড়ি রিলেটেড বিজনেস করছো এবং ইনভেস্টাররা কিন্তু খুব সাবধান আজকের দিনে। সঞ্চয়ের জায়গাটা সঞ্চয়ের জায়গাটা একদম যে দারুণ হবে বা একদম হবে না তা নয়, ইনকামটা যে অবস্থায় ছিল সেখান থেকে ইনক্রিজ করবে, কিন্তু হ্যাবক কোনো ইনক্রিজের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা টেন্ডেন্সি অবশ্যই সৃষ্টি হবে, কিন্তু এমন হতে পারে আমি এমন কোন ফাটকায় নিজেকে নিয়োজিত করলাম, আমি বুঝলাম না ইল্লিগেল অ্যাক্টিভিটিস করছি, অন্যের দ্বারা চালিত প্রভাবিত হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আমার যেটা মনে হয়, মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কোন রকমের ফাটকার জায়গাটায় একদম অ্যালুপ করে দেওয়া, ফাটকার জায়গাটা তাকাবারই দরকার নেই, তোমার কর্মকেই বিশ্বাস করো, কর্ম করে যাও। আজকের মতন এইটুকুই, নমস্কার।